বড়দিনে মরশুমের শীতলতম দিন, এক ধাক্কায় তাপমাত্রার পারদ কমেছে অনেকটাই। পারদ পতন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 13.7 ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে 0.8 ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা 23.7 ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে 1.9 ডিগ্রি কম। পারদ পতনের সঙ্গে বায়ু দূষণের মাত্রা বেড়ে দাঁড়িয়েছে শহরে। আজ মরশুমের শীতলতম দিন, অনেকটাই তাপমাত্রার পারদ নিম্নমুখী হয়েছে। আমরা এই নিয়ে আরো বিস্তারিত জানবো। শাশ্বতী রায় আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। শাশ্বতী, আজ বড়দিন, পাশাপাশি মরশুমের শীতলতম দিন, তাপমাত্রার পারদ অনেকটাই নিম্নমুখী। কি বলছে হাওয়া অফিস, কেমন থাকবে আবহাওয়া? দেখো অভিক, আজকে বলাই যায় যে মৌসুমের শীতলতম দিন, কারণ ডিসেম্বর মাসে আজকে প্রথম 13.7 ডিগ্রি নেমেছিল শহর কলকাতার তাপমাত্রা, এবং তার সঙ্গে সঙ্গে বলা যায় দক্ষিণবঙ্গের সর্বত্রই তাপমাত্রার পারদ ছিল নিম্নমুখী। এবং আজকে যে সকাল থেকে যে তাপমাত্রার স্কেল মাপা গেছে তাতে দেখা যাচ্ছে যে শ্রীনিকেতনে আজকে তাপমাত্রা ছিল 8.5, পুরুলিয়াতে 11, আসানসোলে 10.4, বাঁকুড়ার মতন জেলায় 9.1 এবং খড়গপুরে 12 ডিগ্রি সেলসিয়াসের ঘরে ছিল তাপমাত্রা। বাদ যায়নি দমদম এবং ব্যারাকপুরও তাপমাত্রা 13 ডিগ্রির ঘরেই অবস্থান করছিল। তাই বোঝাই যাচ্ছে যে দক্ষিণবঙ্গের সর্বত্রই কিন্তু ঠান্ডা অবস্থানরত, এবং অপরদিকে দার্জিলিং এর ক্ষেত্রে পার্বত্য এলাকায় 3 ডিগ্রি সেলসিয়াস, দার্জিলিং শহরের ক্ষেত্রে 4.5, জলপাইগুড়িতে 10.8 এবং আলিপুরদুয়ারে 8 ডিগ্রির ঘরে নেমেছিল তাপমাত্রা। উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই অবাধ শীতল হাওয়া বওয়ার ফলেই কিন্তু এই শীতের আমেজ জাঁকিয়ে পড়েছে রাজ্যে, এবং আগামী কয়েকদিন সেই অর্থে তাপমাত্রার কোনো তারতম্য নেই, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী 5 দিন ন্যূনতম তাপমাত্রা কোনোরকম পরিবর্তন হবে না। দক্ষিণবঙ্গে কয়েক জায়গায় 1 থেকে 2 ডিগ্রি হ্রাস পেতে পারে সর্বনিম্ন তাপমাত্রা, এবং তার সঙ্গে সঙ্গে কুয়াশার দাপট জারি থাকবে উত্তরবঙ্গের বেশ কিছু জেলার ক্ষেত্রে। এবং দক্ষিণবঙ্গে সকালের দিকে হালকা মাঝারি কুয়াশার দেখা মিললেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রৌদ্রোজ্জ্বল আকাশে পরিণত হওয়ার বার্তা রয়েছে। সম্পূর্ণ শুষ্ক আবহাওয়া, কোনো বৃষ্টির সতর্কতা নাই। তাই বলাই যায় যে নতুন বছরের আগে পর্যন্ত রাজ্য জুড়ে শীতের জাঁকিয়ে আমেজ বজায় থাকবে, এবং শীত উপভোগ করবেন রাজ্যবাসী। ধন্যবাদ তোমাকে, শাশ্বতী রায় আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।